শুনেছি যে আপনি রাজনীতি আর সুরক্ষা নীতির উপর বিশেষভাবে অধ্যয়ন করেছেন কুমার লক্ষণ। তাহলে বলুন, একজন রাজা কাকে বলা হয়? রাজা একটা শব্দ দিয়ে অনেকগুলো ব্যক্তিত্বের মিলন হলো রাজা। একজন পিতার মতন প্রজাদের সে পালন করেন, আবার একজন বড় ভাইয়ের মতন নিজের প্রজাদের সুখ দুঃখের কথা শোনেন এবং তা ভাগ করে নেন। অর্থাৎ রাজার প্রত্যেক সিদ্ধান্ত প্রজার কল্যাণের জন্য হয়, সে সিদ্ধান্ত যাই হোক না কেন। নিঃসন্দেহে একজন রাজাই হলেন সর্বে সর্বা, আর ওনার আদেশ ব্রহ্মবাক্য। তো ঠিক আছে কুমার লক্ষণ, এখন অযোধ্যার রাজা তোমাদের পিতা মহারাজ দশরথ তোমাদের সামনে একটা প্রশ্ন রাখবে। নিজের বাঁদিকে দেখো কুমার লক্ষণ। কুমার লক্ষণ, আপনি কি আমাকে বলতে পারেন এগুলো কি রয়েছে আর এগুলো কোন কারণে ব্যবহৃত হয়? ঋষি, এগুলো শস্য। অযোধ্যার সাথে সাথে সমগ্র আর্যাবর্তের জীবিকার মুখ্য সাধন, যা কৃষকদের অক্লান্ত পরিশ্রমের ফলেই জন্ম নেয়, যার মধ্যে তাদের রক্ত জল হয়ে মিশে থাকে। এগুলোকে সর্বদা রক্ষা করা উচিত। কিন্তু আমার এটা আদেশ, তুমি এই ফসলগুলো পুড়িয়ে ফেলো। কি হলো কুমার, আপনি কি সহমত নন? না, আপনি একটু আগেই বললেন যে রাজার আদেশ হলো ব্রহ্মবাক্য, তাহলে কি এটা আপনি পালন করবেন না? আমি বলেছি আমি সহমত নই, এটা বলিনি যে আমি আজ্ঞা পালন করব না। আপনার কর্ম এটাই বলছে যে অন্তর আজ্ঞা না দিলেও আপনার কাছে আপনার রাজার আদেশই একমাত্র করণীয়। এটা জানা সত্ত্বেও যে রাজার আদেশ সঠিক নয়, কিন্তু আপনি থামলেন না, ওনার অন্যায় সিদ্ধান্তের অংশীদার হয়ে গেলেন। আমার বিশ্বাস আমার রাজার প্রতি এখনো অটল। যদি উনি এমনটা করে থাকেন, তাহলে অবশ্যই তার পেছনে কোনো কারণ আছে। তোমার বিশ্বাস একদম সত্য কুমার লক্ষণ। এই ফসলে পোকা ধরে গিয়েছিল। মহর্ষি, এটা প্রমাণ হলো আমার রাজার নির্ণয় কঠোর বলে মনে হচ্ছিল, কিন্তু সেটা ছিল প্রজাদের মঙ্গলের জন্য। আমি সহমত হই বা না হই, সর্বদা আমি রাজার প্রতি আমার ধর্ম পালন করব। কুমার লক্ষণে জয়! কুমার লক্ষণে জয়! কুমার লক্ষণে জয়! কুমার লক্ষণে জয়!